আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের উপস্থাপনার বিষয় হল লাইলাতুল কদর। আমরা সকলেই রমজানের রোজা রাখছি, ইনশাআল্লাহ বাকি দিনগুলিতে অবশ্যই আমরা রোজা রাখব। পাশাপাশি আমাদের সামনে রমজানের শেষের দিকে একটি রাত আমাদের জন্য প্রত্যেক বছর ঘুরে আসে, আর সেই রাত্রে আমরা ইতিপূর্বেও ইবাদত করেছি, বন্দিগি করেছি। ইনশাআল্লাহ এ মাসেও আমরা লাইলাতুল কদরে ইবাদত করব। আসুন প্রথমেই আমরা লাইলাতুল কদর কি বা লাইলাতুল কদর কাকে বলে এ বিষয় নিয়ে একটু আলোকপাত করি। লাইলাতুল কদর একটি আরবি বাক্য। এর অর্থ হচ্ছে মহিমান্বিত রাত্রি। আমরা সকলেই জানি এর অর্থ হলো মহিমান্বিত রাত্রি। তবে আসুন কদর এই শব্দটির আবিধানিক এবং পারিভাষিক অর্থ আমরা জেনে নেই। কদর শব্দটি কদ্রুন শব্দ থেকে এসেছে। এর দুটো অর্থ। একটি অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত বা বরকতপূর্ণও আমরা বলতে পারি। আর দ্বিতীয় অর্থ হচ্ছে ভাগ্য, নিয়তি অথবা পরিণতি। সেটা আপনারা আরও পরিষ্কার বুঝতে পারবেন যদি আমি শব্দটি ব্যবহার করি। আমরা সকলেই বাংলায় একটি শব্দ জানি, সেটি হচ্ছে তকদির। আমরা বাংলায় বলি তকদির, কিন্তু শব্দটির আরবি হচ্ছে তাকদির। আমরা তকদির বলি, এটি বাংলা শব্দ, আরবি থেকেই এসেছে, কিন্তু আমরা তকদির বলে জানি, কিন্তু শব্দটি আরবি হচ্ছে তাকদির। এই কদ্রুন শব্দ থেকেই কিন্তু তাকদির শব্দের উৎপত্তি। তাকদির মানে ভাগ্য, আর কদর মানেও ভাগ্য। অর্থাৎ লাইলাতুল কদর এর একটি অর্থ হচ্ছে মহিমান্বিত রাত্রি অথবা সম্মানিত রজনী, আর অন্য অর্থ হচ্ছে ভাগ্য রজনী কিংবা মুক্তির রাত্রি, যেটাই আমরা বলি, বা নিয়তির রাত্রি। এখন এই রাত্রির সাথে আমাদের সমাজে আরও একটি রাত্রি আছে। আমি যে অর্থটি আপনাদেরকে বললাম, এই অর্থের সাথে সেই রাত্রির অর্থের একটি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কারণ আমি বলে ফেলেছি লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। কিন্তু আমাদের সমাজে ভাগ্য রজনী বলতে যে রাত্রিকে বোঝানো হয় সেটি হচ্ছে শবে বরাতের রাত্রি, বা আরবিতে বললে সেটা হবে লাইলাতুল বরাআত। আমরা এটাকে বাংলায় বলি শবে বরাআত। আসুন এই শবে বরাআত আর শবে কদর এই দুটি রাত্রের পার্থক্য কি, আসলে রাত্র দুটি না রাত্র একটি, এ বিষয়ে আমরা একটু আলোকপাত করি। আমি লাইলাতুল কদর সম্পর্কে বলে ফেলেছি, এবারে আসুন লাইলাতুল বরাআত। লাইলাতুল বরাআত বাক্যটি আমরা শবে বরাআত নামে জানি। শবে বরাআত, এই শবে বরাআত এই বাক্যটি শব এবং বরাআত দুটি শব্দই ফার্সি শব্দ, তবে বরাআত শব্দটি আরবিতেও ব্যবহার হয়ে থাকে। এবারে আসুন লাইলাতুল বরাআত শব্দের অর্থ কী। লাইলাতুল বরাআত শব্দের অর্থ ভাগ্য রজনী। বরাআত শব্দের অর্থ অর্থাৎ বা র হামজা লম্বা তা, এটা হচ্ছে বরাআত।
এই বরাআত যদি ফার্সিতে বলি তাহলেও ভাগ্য বা পরিণতি বা মুক্তি, আর যদি আরবিতে বলি সেটাও একই অর্থ দাঁড়ায়, ভাগ্য, পরিণতি, মুক্তি ইত্যাদি। সুতরাং লাইলাতুল বরাআত শব্দের অর্থও ভাগ্য রজনী। এবারে আসুন এই দুটি বাক্য লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাআত ইসলামী পরিভাষায় কতটুকু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে এই লাইলাতুল বরাআত অথবা লাইলাতুল কদর ব্যবহার করা হয়েছে কি হয়নি এ বিষয়ে আলোকপাত করি। আমরা সকলেই জানি লাইলাতুল কদর কোরআন শরীফে এই বাক্যটি 3 বার ব্যবহার করা হয়েছে, আর 3 বারই ব্যবহার করা হয়েছে সূরাতুল কদর। লাইলাতুল কদর শব্দটি সূরাতুল কদরে 3 বার ব্যবহার করা হয়েছে, কোরআন শরীফে 3 বার ব্যবহৃত হয়েছে। পাশাপাশি হাদিস শরীফে অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বর্ণনা করেছেন, সেটি আমরা সকলেই জানি। তবে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, সেটি হচ্ছে আমরা যারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ এর অনুসরণ করে থাকি, আমরা সকলেই লাইলাতুল কদর বলতে পবিত্র রমজান মাসের 27 তারিখ দিবাগত রাতকে বা দিবাগত রাত্রিকে বুঝিয়ে থাকি। এটি আসলে সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটি পরিষ্কার নয় যে এই রাত্রিটি 27 তারিখ দিবাগত রাত, এটি পরিষ্কার নয়। এটি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ এর একটি অভিমত মাত্র, এবং সেই অভিমতটি উনি কোনো দলিলের ভিত্তিতে আমাদের জন্য উপস্থাপন করেন নাই। উনি কৌশলগতভাবে একটি অঙ্কের বিশ্লেষণধর্মী মতামত পেশ করেছেন, সেটি আপনাদের জন্য উপস্থাপন করি। লাইলাতুল কদর এই বাক্যটিতে আরবি 9টি অক্ষর আছে, আর এই বাক্যটি পবিত্র কোরআন শরীফে 3 জায়গায় উল্লেখ করা হয়েছে। সুতরাং এই 9কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে উত্তর আসে 27। সুতরাং লাইলাতুল কদর এর 9 এবং 3 নং 27। এজন্যই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 27 তারিখ হতে পারে, কিন্তু এটা কোনো দলিল নয়, এটা ওনার একটি কৌশলগত মতামত। সুতরাং 27 তারিখকে আমরা কখনোই লাইলাতুল কদর হিসাবে নির্ধারণ করতে পারি না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলিতে উনি, বেশিরভাগ হাদিস রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই বেজর রাত্রিগুলির পক্ষে হাদিসের সংখ্যা বেশি, তবে জোর রাত্রিগুলির প্রতিও দলিল আছে। আবার রমজানের শেষ 10 রাত্রিতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো, এ ব্যাপারেও অনেকগুলি হাদিস আছে। সুতরাং আমরা পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে যদি আমরা ইতিকাফ করতে পারি তাহলে আমাদের লাইলাতুল কদর তালাশ করা সম্ভব হবে। আমরা যদি সবগুলি রাত্রিতেই কিয়ামুল লাইল করি, লাইলাতুল কদর তালাশ করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য লাইলাতুল কদর দান করবেন। এই হচ্ছে লাইলাতুল কদর। এবারে আসুন লাইলাতুল বরাআত। লাইলাতুল বরাআত এই বাক্যটি ইসলামে যে পরিভাষা হিসাবে এই বাক্যটি ব্যবহার করা হয়, সেই হিসাবে এই বাক্যটি পবিত্র কোরআন শরীফের কোথাও নেই। লাইলাতুল বরাআত এই বাক্যটি পবিত্র কোরআন শরীফের কোথাও নেই। তবে বরাআত একটি শব্দ সূরা আত-তাওবার মধ্যে আছে, কিন্তু সেখানে এই লাইলাতুল বরাতের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। সেখানে যা শুধু বরাআত শব্দটি অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কিন্তু পরিভাষাগত হিসাবে এই শব্দটি কোরআন শরীফে কোথাও আসে নাই। 1 2 হচ্ছে হাদিস শরীফের কোথাও লাইলাতুল বরাআত, সরাসরি লাইলাতুল বরাআত এই বাক্যটি সহিহাইন
বুখারী এবং মুসলিম শরীফে আসে নাই, ইবনে মাজা, তিরমিজি, আবু দাউদ, নাসাই এই হাদিস গ্রন্থগুলিতে আসে নাই। সুতরাং কিভাবে ইসলামের মধ্যে এই লাইলাতুল বরাআত এই পরিভাষাটি প্রবেশ করলো সেটা আমার বুঝে আসে না। তবে অনেকেই পবিত্র কোরআন শরীফের সূরা আদ-দুখান এর ৩ নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, এটি সূরা আদ-দুখানের ৩ নম্বর আয়াত। এর অর্থ হলো, নিশ্চয়ই আমি এই কোরআনকে একটি বরকতপূর্ণ রাত্রে নাজিল করেছি। এখন এই আয়াতটির যে বরকতপূর্ণ রাত্রির কথা বলা হয়েছে, এই রাত্রিকে অনেক মুফাসসির মতামত পেশ করেছেন যে এই বরকতপূর্ণ রাত্রি লাইলাতুল বরাতের রাত হতে পারে, তারা মতামত ব্যক্ত করেছেন। কিন্তু আসুন এই মতামত কোরআন শরীফের দলিলের সাথে সাংঘর্ষিক। আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। এই আয়াতের অর্থ হচ্ছে, আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতপূর্ণ রাত্রিতে, আর সেই বরকতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল বরাত, তাই তো? আচ্ছা, তো যদি কোরআন লাইলাতুল বরাতে নাজিল হয়ে থাকে, তাহলে তো লাইলাতুল কদরে কোরআন নাজিল করার কথা বলা হচ্ছে, তাহলে তো এই আয়াতের সাথে সূরাতুল কদরের আয়াত সাংঘর্ষিক হয়ে যায়। সুতরাং এই আয়াতে যে বরকতপূর্ণ রাত্রির কথা বলা হচ্ছে, এটিই হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুম মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত নয়। এটি আরও একটু পরিষ্কার করি, সেটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই কোরআন নাজিল করেছি রমজান মাসে। তো লাইলাতুল বরাত তো রমজান মাসে না, এটি হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী একটি রাত। তো যদি শাবান মাসেই কোরআন নাজিল হয়ে থাকে, তাহলে তো সূরা বাকারার এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সুতরাং এই মতটি একটি ভুল মত। এবারে আসুন হাদিস শরীফে লাইলাতুল বরাতের ব্যাপারে কি বলা হয়েছে। এখানে নেসফুম মিন শাবান একটি বাক্য, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, এই রাতকেই ইসলামের পরিভাষায় শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়ে থাকে। তো আসলে এখানে বলা হয়েছে নেসফুম মিন শাবান, শবে বরাত বলা হয়নি। তো যদি আমরা নেসফুম মিন শাবান ধরেই নেই যে নেসফুম মিন শাবান, এবার আসুন নেসফুম মিন শাবান নিয়ে আমাদের দলিল কোথায়? কোরআন শরীফে নেসফুম মিন শাবান নিয়ে কোনো দলিল নেই। নেসফুম মিন শাবানের ফজিলত, নেসফুম মিন শাবানের ইবাদত বন্দিগি নিয়ে কোনো দলিল কোরআন শরীফে নেই। সহিহাইন অর্থাৎ বুখারী এবং মুসলিমে নেসফুম মিন শাবান নিয়ে কোনো কথা নেই। তিরমিজি, নাসাই এই 2 গ্রন্থেও নেসফুম মিন শাবানের ব্যাপারে কোনো দলিল নাই। তবে ইবনে মাজা এবং আবু দাউদে এই ব্যাপারে 11টি থেকে 40টি হাদিস আছে, কিন্তু সেই হাদিসগুলিও আবার কোনোটি দঈফ, কোনোটি মওদু, অর্থাৎ কোনোটি দুর্বল, কোনোটি জাল। তো এখানে একটি হাদিস আছে এরকম যে নেসফুম মিন শাবানে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে পৃথিবীবাসীর উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন যে তোমরা গুনাহ মাফ চাওয়ার কেউ আছো কি, রিজিক চাওয়ার কেউ আছো কি, আমি তোমাদেরকে আজকে রিজিক দান করব। এই হাদিসটি একটি জাল হাদিস, কারণ এই হাদিসটি সহিহ হাদিস তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে এসে পৃথিবীবাসীর উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন যে আমার কাছে মাপ চাওয়ার কেউ আছো কি, মাপ চাও, আমার কাছে রিজিক চাওয়ার কেউ আছো কি, রিজিক চাও, আমি তোমাদেরকে মাফ করব, তোমাদেরকে অনেক রিজিক দান করব। এইটিই হচ্ছে সহিহ হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রেই প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন। এইটাই হচ্ছে
সহি হাদিস। কিন্তু যে হাদিসটি নেসফুম মিন শাবানের নামে চালিয়ে দেওয়া হয়েছে এটি একটি জাল হাদিস। তো আমরা জাল হাদিসের আমল করব না সহি হাদিসের আমল করব? সুতরাং আমাদের সহি হাদিসের আমল করা উচিত। আরও একটি হাদিস বলি শাবানের ব্যাপারে, নেসফুম মিন শাবানের ব্যাপারে বলা হয়েছে যে নেসফুম মিন শাবান আসলে তোমরা রাত্রে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। এটিও একটি জয়ীফ হাদিস। আর সহি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখতেন। তো এটা তো সহি হাদিস। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহি 2টি হাদিস কখনোই মানি না। খুব কম সংখ্যক লোক সপ্তাহে 2টি রোজা রাখেন, খুব কম সংখ্যক মুসলমান মাসে 3টি রোজা রাখেন। কিন্তু আমরা জয়ীফ হাদিস এবং জাল হাদিসের আমল করার জন্য আমাদের দেশে আমরা ঢাক ঢোল পিটিয়ে শবে বরাতের রাত্রে আমরা ইবাদত বন্দিগি করে থাকি, কিন্তু সহি হাদিসগুলোর আমল আমরা মোটেই করি না। তা আমরা সহি হাদিসের আমল করব না জয়ীফ হাদিসের আমল করব? আমাদের উচিত সহি হাদিসের আমল করা। এবারে আসুন, ইবাদত নিয়ে আমি কথা বললাম, আসছে হালুয়া রুটি খাওয়ার কথা। হালুয়া রুটির তো প্রশ্নই আসে না। যেখানে ইবাদত বন্দিগি বা লাইলাতুল বরাতের পরিভাষা নিয়ে বিতর্ক, সেখানে হালুয়া রুটির তো প্রশ্নই আসে না। আবার আতশবাজি, আমরা জানি যে গত শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে, যে রাতে আমরা লাইলাতুল বরাত বাংলাদেশে উদযাপন করে থাকি, সেই রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে কি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল বাংলাদেশে। আমাদের দেশের তারাও মুসলমান, কিন্তু আমরা তাদেরকে জাতিগতভাবে সংখ্যালঘু বলে থাকি, যাদেরকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি, বিহারিদের কথা বলছি। আমাদের দেশের মানুষ তারা উর্দুভাষী বলে আমাদের দেশের মানুষ বলে থাকে যে তারা পাকিস্তানের অধিবাসী, অর্থাৎ তারা পাকিস্তানের অধিবাসী, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আটকা পড়ে গিয়েছিল, তাই তারা বাংলাদেশে বসবাস করছেন। এই তথ্যটি আসলে ভুল। তারা আসলে পাকিস্তানি নয়, তারা হচ্ছে ইন্ডিয়ার অধিবাসী, অর্থাৎ ভারতে তাদের পূর্বপুরুষদের জন্ম হচ্ছে ভারতে, তারা ভারতের অধিবাসী। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশে আটকা পড়ে যায় এবং তারা বাংলাদেশেই বসবাস করছেন এবং কথা বলার অপেক্ষা রাখে না যে তারা বাংলাদেশের অধিবাসী। কারণ 1971 সালে অনেক বাংলাদেশিও পাকিস্তানে আটকা পড়েছিলেন এবং তারা পাকিস্তানে বসবাস করছেন, কিন্তু তাদেরকে পাকিস্তানে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে নির্যাতন করা হয় না। আবার আমরা দেখেছি ইউরোপিয়ান অনেক বড় বড় দেশ, আমেরিকা, ইউকে, ইটালি, অনেক বড় বড় দেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ বসবাস করে থাকে। তারা কিন্তু সমান ওই দেশের নাগরিকদের মতোই সমান সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তাহলে কেন আমাদের দেশে বিহারি হোক বা অন্য যে কোনো দেশ থেকে তারা বাংলাদেশে যদি বসবাস করে, তাহলে তারা কেন অত্যাচারিত হবে, তারা কেন অবহেলিত হবে? তারাও তো মানুষ, তারা ওই দেশের নাগরিক, তারা ওই দেশে বসবাস করছে, তাহলে তাদেরকে আমরা এরকম হীন চক্ষে দেখব? আসলে মূল বিষয়টি আতশবাজি নয়। ওখানে একটি বৃহৎ রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তৈরি হওয়ার কারণে ওখানকার জমির মূল্য বৃদ্ধি পেয়েছে। আর ওই জমি আমাদের দেশের, আমি কি বলবো, মিডিয়া বলে ভূমিদস্যু, আমিও বলতে আমার দ্বিধা নেই, ভূমিদস্যু। এই ভূমিদস্যু অনেক সময় রাজনৈতিক আশ্রয়ে আসতে পারে বা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে এসেও এই বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের, সেটা বিহারি নয়, শুধু বাংলাদেশের অনেক হিন্দু বা বস্তি আমাদের দেশের রাজধানী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আছে। যখন এই জমির অনেক মূল্য, তখন আমাদের দেশের ভূমিদস্যুরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে, এই গরিব মানুষকে, এই সংখ্যালঘুদেরকে সেখান থেকে উচ্ছেদ করে তারা সেই জমিটাকে জবরদস্তি করে ভোগ দখল করে সেটা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে থাকে। এটি
আসলে এই ধরনের একটি ঘটনাই ওখানে ঘটেছে। আর কৌশল হিসাবে তারা ওই ভূমিকে, ওই জমিকে দখল করার জন্যই বিহারীদেরকে হত্যা করেছে নির্মমভাবে। এই হত্যাকে, এই হত্যাকাণ্ডকে, এই অত্যাচারকে আমরা ঘৃণা করি। এই হত্যাকাণ্ডকে আমরা নিন্দা জানাই। এটার অবশ্যই তদন্ত সাপেক্ষে, বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। সেই সাথে আমরা লাইলাতুল বরাত, এই পরিভাষাটি ইসলামে একটি বিদআত পরিভাষা। আমি সকলকে অনুরোধ করব, যাদের হৃদয়ে আঘাত লেগেছে, আমি অনুরোধ করব আপনারা একটু স্টাডি করেন, আপনারা একটু লেখাপড়া করেন, আপনারা একটু গবেষণা করেন, কোরআন এবং হাদিস গবেষণা করেন। তাহলে দেখবেন যে লাইলাতুল বরাত নামে কোনো পরিভাষা ইসলামে নেই। কিন্তু যদি আপনারা ইবাদত করতেই চান তাহলে ইবাদত করতে পারেন, কিন্তু লাইলাতুল বরাতকে উপলক্ষ করে নয়। এইভাবে আমরা বিদআত বন্দী হতে চাই না। আমরা সহি দলিলের ভিত্তিতে, সহি কোরআন এবং হাদিসের এবারতের ভিত্তিতে আমরা ইবাদত বন্দিগি করতে চাই। আপনারা সকলেই স্টাডি করুন, তাহলে বিষয়টি জানতে পারবেন। আশা করি আমি কারোরই হৃদয়ে আঘাত করিনি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের সহি দলিলের ভিত্তিতে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। এবং লাইলাতুল বরাত যদি বলতেই হয়, সেটি আসলে লাইলাতুল কদর। লাইলাতুল কদরই ভাগ্য রজনী। কারণ এখানে সূরা দোখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে কুল্লু আমরিন হাকিম, আর সূরা কদরে বলা হয়েছে কুল্লু আমর। এই দুটি বাক্যের একই অর্থ, অর্থাৎ আল্লাহ তাআলা এই রাত্রে ফেরেশতাদের কাছে আগামী বছরের মানুষের ভাগ্যলিপি হস্তান্তর করে থাকেন। এই দুটি অর্থ সূরা কদর এবং সূরা দোখান একই অর্থ বহন করে। সুতরাং এই ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত নয়। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন এবং সেই সাথে কোরআনের মর্যাদা অনুভব করে রমজানকে কেন্দ্র করে আমরা যেন কোরআন স্টাডি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।